তোমাক ঈদের দাওয়াত দিনু হামার বাড়ি, নামাজ পড়ে আইসন গাড়িত, করবেন না নেক নাও দেরি, তোমাক ঈদের দাওয়াত দিনু হামার বাড়ি। মুই তো যাই এক কান সতে, মোক গোস্ত দেওয়া লাগবে বেশি, হইলে মুই তো রাজি। তোমার মতো দাওয়াতি মোর দরকার নাই এই ঈদত, মুই হুজরক দাওয়াত দিম আগত। বেশি পাটনি বেজার দাওয়াটাই মিস করে ফেলানো। ভাই ভাই কে রে, কি হইছে? ভাই ভাই বিয়ে কত কয় টাকা লাগে? কে রে, তুই এলে জানিয়ে কি করিস? ওখান ভাই জানা লাগবে। ও, এই খাওয়া দাওয়া সাউন্ড সিস্টেম সব মিলিয়ে যাইবে লাখ খানেক টাকা যাবে, 1 লাখ টাকা। ভাই 4 লাখ টাকা কালকের মধ্যে আমার বিয়ে দিয়ে দে। তুই আজ সকালে কি খেয়ে আসছিস? দাদা কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। না, এভাবে কাজ হবে না, এগুলো সবাই লাগবে। দাদা আসসালামু আলাইকুম, মরিদ বোনাস করে। এই কথা? আরে তোর ঈদ বোনাস তো মুই তো দাদির কাছে থুইয়ে সুরে। এই কথা তো, তাহলে তোর সাথে আর আমার কথা নাই, মুই দাদির কাছে গেলাম। রাতে তো মশা খুব চালাক রে। এ ভাগ্নে, শুন 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 শুন, শুন। কি হয়েছে মামু, কি কন? আরে ভাগ্নে, তোক যে দাওয়াত দিবার কইছ লোকগুলো, তারের দাওয়াত দিছিস? হ্যাঁ মামু, দাওয়াত তো দিবার গেছিলুম, কিন্তু ওরা দাওয়াতের খাবার আসবেন নাই। কে কে ভাগ্নে দাওয়াত খাওয়া আসবে না কেন? মামু, তোমরা যে ওই ইফতারের দাওয়াত দিবার দিছিলেন সবাইকে, সবাই কইছে কি জানেন? সবাই কইছে যে মুই সুদখোরের বাড়ির জীবনে দাওয়াত খাবার যাবার নুম। সুদখোরের বাড়ির দাওয়াত খাওয়া মানে গু খাওয়া একই কথা। ই মোর ভাই দাওয়াত খাবার নাই, আর মোটে টাকা নিতে ভাল লাগে। মামু, মানুষ কিন্তু ঠিকই কয়েছল, তোমার সুদ দুধ খাওয়া একবার বাদ দিয়ে দাও, কারণ সুদ খাওয়া হালাল নয়, হারাম। আর থো ভাগ্নে থো, তোর এত নসিহত শোনার সময় নাই মোর। আর মোর ব্যবসা আমার করা লাগবে না। আরে মামু, তোমরা এটা বসি আছো, মুই এলাই একটা খবর পানু, আমার এলাকার এলা আলুই চলে নেই, তাতে বলে স্টোর বন্ধ করে দিছে। আরে বাবা, এলে তুই বুঝবেন না। আরে মামু, মুই নাই বুঝলি, কিন্তু তোমরা যে একটা আলু ব্যবসায়ী, তোমরা কি করে ম্যানেজ করতে বন্ধ হয়ে গেছে? আরে বাবা, এইটাই তুই বুঝবেন না। ব্যবসায়ী এইটাই স্টোর বন্ধ করছি। এরপরে এখানকার আলু কোনোদিন বেচার পাবার না, তুইবে কোটে জেলে বাইক থোয়ার পরে তুইবে কোটে এলে আমরা কিনবো, কিনি আমার চেম্বার ভরাম। মামু, তোমরা তো সিন্ডিকেট ব্যবসা করেন, চল তোমরা কোনো সাবধানে থাকবেন, কারণ সিন্ডিকেট ব্যবসায়ীদের সাধারণ জনতা তাদেরকে খবর খারাপ করে দেয়। এই তোমার মতো সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য আলু ব্যবসায়ীর ঘর টাকা পাইছল না আলুর আবাদ করিয়া। আরে বাবা, এটা তুই বুঝবেন না। এইটাই সিস্টেম, আমরা সিস্টেম গড়ে নিছি, বুঝতে পারছিস বাবা? এই লাখ ভেলকি লাখ। এক ভাঙে তুই আমার জাদুঘর ভন্ড করে দিল। আগে তো কোনু বলে এখানকার স্যান্ডেল ভরি আয়, মোরে যে অবস্থা স্যান্ডেল পাত দিয়ে আসি গে। এটা পানি পাস করে বাবা, মরুভূমি পানি পাওয়া যায়। দেখিস না একটা ঘাস খালি কোন রকমে গাজাইছে, কিছুই নাই ঘাস।